তাহলে আমাদেরকে এখন শুধুমাত্র আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, এইটা বললে হবে না। আল্লাহর আইন তো মাস্ট বি লাগবে, সৎ হওয়া লাগবে এবং যোগ্য হওয়া লাগবে। আর এই যোগ্যতা অর্জন করতে হলে মুহাম্মদুর রাসূলুল্লাহর বিপরীত আর কেউ দুনিয়ায় আছে? বলেন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। আপনার জীবনের প্রধান দায়িত্ব বা কাজ কি? আপনার জীবনের আদর্শের সাথে রাসূলের আদর্শের মিল আছে কিনা? আপনি যে মুসলমান হিসাবে আপনার জীবনের যে প্রধান দায়িত্ব, কোরআন হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন মাওলানা মুফতি আমির হামজা। তার মূল্যবান আলোচনাটি অবশ্যই শুনবেন, কারণ আপনার জীবনের আদর্শের সাথে রাসূলের আদর্শের মিল আছে কিনা এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। চলুন ভিডিওটি দেখে আসি। ওনার জীবনে যতগুলো দিক আর বিভাগ ছিল, আমাদের জীবনে ওইগুলোই আছে। উনি শিশু ছিলেন, আমরাও শিশু ছিলাম নাকি? উনি যুবক ছিলেন, আমরাও যুবক ছিলাম। একটা যুবক মানুষের জন্য কিভাবে চলাফেরা করা লাগে বিশ্বনবী নিজে ওই বয়সে এসে দেখিয়েছেন। 17 বছর বয়স। হিলফুল ফুজুল। হিলফুল ফুজুল শব্দের শাব্দিক অর্থ হচ্ছে শান্তির সঙ্গ। এদেশে আজ হাজারো যুবক উদ্ভ্রান্ত হয়েছে, বিভিন্ন নেশায় পা বাড়াচ্ছে। তারা যে যুবক হলে কি করা লাগবে, ওই বয়সে আসলে আপনি কিভাবে নিজের জীবনকে, যৌবনকে কন্ট্রোল করবে, বিশ্বব্যাপী একটা সংগঠন বানিয়ে দেখিয়েছিলেন। এই শান্তির সঙ্গর মাধ্যমে চেষ্টা চালিয়েছিলেন কি করে মানব সভ্যতার সৃষ্টির কিভাবে সেবা করা যায়। চেষ্টা চালিয়ে করেছিলেন, কিন্তু কাঙ্ক্ষিত মানে পৌঁছাতে পারেন। কারণ কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে হলে ওহির জ্ঞান লাগে। কিসের জ্ঞান? বলেন বলেন। এই ওহির জ্ঞানটা যতদিন তার কাছে আসেনি, ততদিন তিনি পরিপূর্ণভাবে মানুষকে শান্তি এটা বোঝাতে পারেননি। যখন এটি এসেছে, সময় লেগেছিল কমপক্ষে ওহি নাজিল হওয়ার পরেও 13 বছর। কয় বছর? 13 বছর মার খাওয়ার পরে, অত্যাচারিত হওয়ার পরে, বাকি 10 বছরে তিনি এমন শান্তি দুনিয়ায় দেখালেন। খায়রুল কুরুনি কারনি, বললেন আমার যুগ শ্রেষ্ঠ যুগ। এতটুকু আমরা জমার দিন শুনি। এখানে হাজারো ইমাম আছে, খায়রুল কুরুনি কারনি পর্যন্ত বলে। হাদিসে আরো 2টা শব্দ আছে, খায়রুল কুরুনি জামান, খায়রুল কুরুনি নাস। এ পৃথিবীতে আমার যুগ শ্রেষ্ঠ যুগ, আমার জামানা শ্রেষ্ঠ জামানা, এবং আমার যুগের মানুষগুলো এখন শ্রেষ্ঠ। যে মানুষগুলো নারীর ইজ্জতের জম ছিল, তারা নারীর ইজ্জতের পাহারাদার হয়ে গেছে। কথা বলে না কেন? একটা যুবতী মেয়ে আসছিল পাহাড়ি কোল ঘেঁষে, সন্ধ্যা হয়ে গেছে তার আত্মীয় বাড়ি যাওয়ার আগেই। দেখে একটা যুবক আসতেছে, ওনাকে দেখে, বাঘ দেখলে মানুষ যেভাবে জড়সড় হয়ে যায়, মেয়েটা ওইভাবে ডাক দিয়ে বলছে, মা আপনি আমাকে দেখে ভয় পাবেন না, আপনি আমার পরিচয় তো জানেন না, আমি এইমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহর কাছ থেকে আসলাম। আপনি আমার পরিচয় শোনেন, আমি একজন মুসলমান। আমি কি? এই শব্দটাকে আমরা পূর্ণতায় রূপ দেওয়ার জন্য এই প্রায় 1780 জন মানুষ জীবন দিয়ে গেল এই আগস্টের 5 তারিখের আগে। এইটা চেয়েছিল তারা। বাংলাদেশে আমরা আল্লাহর দিকে কম বেশি অনেকে ডাকতেছি। এই যে তাবলীগ জামাতের মাধ্যমে, যদিও তারা দুই দলে ডাকে কার দিকে বলেন না কেন? আহলে হাদিসের ভেতরে এখন 7 দল, সবাই ডাকে কার দিকে? জামাত ইসলামের ভেতরে সারা বাংলাদেশে 1 দল। সে যেই মতে আসে না কেন, দল করতে হলো ওরা কিন্তু এক। ওরা কার দিকে ডাকতেছে বলেন? এদেশে যত ইসলামী দল বলেন, জেনারেল যারা আছে, তারাও সব কম বেশি আমরা আল্লাহর দিকে ডাকি, যদি মুসলমান দাবি করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। এসমে তাফসিল দিয়ে আল্লাহ আরম্ভ করেছেন, অমান আহসান। এ পৃথিবীতে ওই লোকটার চাইতে ভালো কথা কেউ বলে না, বলতেও পারে না। মিম্মান দাআ ইলাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর দিকে মানুষকে ডাকে। কার দিকে?
এটা আমার জীবনের প্রথম কাজ হওয়া লাগবে। আজকে থেকে আপনি কাজ বানিয়ে নেন এইটা। আমি জীবনে খাবার খাওয়ার জন্য যতটুকু সময় ব্যয় করেছি, অতটুকু সময় আমার আল্লাহর দিকে ডাকার সময় পাইনি। আমার জীবনের জন্য আফসোস। কথা বলেন না কেন? বল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ। হে নবী, আপনি বলেন এইটাই আমার রাস্তা, এইটাই আমার পথ। আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি, এটা আমার পথ। আলা বাসিরাতিন, আমি আন্দাজে ডাকি না, আমি বুঝে শুনে ডাকি। বাসারা শব্দ আল্লাহ এখানে দিয়েছেন। এই যে চোখ, এই চোখ দিয়ে মানুষ যখন দেখে, এই চোখের সামনে একটা আলো লাগবে না, আপনি দেখতে পারবেন না। এখন এই আলোগুলো বন্ধ করে দেন, যত পাওয়ার আলা চোখ হোক, অন্ধকার দেখবেন, কিচ্ছু দেখা যাবে না। এমনকি রাত যদি অন্ধকার বেশি হয়ে যায়, নিজের শরীরের পশম পর্যন্ত মানুষ দেখে না। কথা বুঝতেছেন? এ চোখে দেখতে হলে কি লাগে বলেন তো? আরো জোরে বলেন। আল্লাহ বলেন আলা বাসিরাতিন, আমি আন্দাজে ডাকি না, আমি দেখে দেখে ডাকি, বুঝে শুনে ডাকি। আমার ডাকার পেছনে যেই মাধ্যমগুলো আছে, এতদিন পর্যন্ত আমি মানুষকে আমার মন মতো ডেকেছিলাম হিলফুল ফুজুল দিয়ে। 17 থেকে 40, এই 23 বছর পর্যন্ত আমি ডাক দিয়েছি, মানুষও এসেছে, কিন্তু পথ পাইনি। কিন্তু 40 থেকে 63, এই 23 বছরে আমি ডাক দিয়েছি। আমার ডাকের পেছনে শুধু আমি আন্দাজে ডাকি নাই, বুঝে শুনে তো ডেকেছি। আমার ডাকের পেছনে আলো ছিল। যে আলোটা ছিল, এই আলোর নাম কোরআনে কারীম। এখানে যত জায়গায় আলো শব্দ কোরআনে আছে, দেখবেন সব এক বচন। আর যত অন্ধকারের শব্দ দেখবেন সব বহু বচন। কিতাবুন আনজালনাহু ইলাইকা মিনাজ যুলুমাতি ইলান নূর। হে নবী, এই কিতাব আপনাকে আমি দিয়েছি। কি করবেন এটা দিয়ে? মানুষদেরকে আপনি অন্ধকারের ভেতর থেকে আলোর দিকে বের করে নিয়ে আসবেন। বাসারা শব্দের ব্যাখ্যা করার জন্য আমি এইটা নিয়ে আসলাম। তাহলে আমরা যারা আজ কোরআন বাদ দিয়ে মানুষকে ডাকি, ওই ডাক দিলে আপনি ওর অন্ধকারে যাবেন। এক কথা বুঝতেছেন? ঢাকাবাসী, এখানে জ্ঞানী মানুষ বাস করে, ইশারা দিলেই বোঝে। এটা তো আর টাঙ্গাইলের যেখান থেকে আসলাম সেই হাঁটু ভাঙা ও গ্রাম অঞ্চল না। এখানে যারা আছে মাথায় মগজ নিয়ে আছে। আজকে থেকে আপনার জীবনের টার্গেট হবে, আমি ডাকবো আল্লাহর দিকে, কিন্তু কোরআন দিয়ে। কারণ এইটা ছাড়া আমার চোখ অচল।